আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো এতদিন হলো বাড়িতে ছিলাম, আজকে হলো বাবার বাড়িতে আসছি। মায়ুরিটা সব চলে গেছে, এই জন্য আমরাও একটু বেড়াইতে আসলাম ঈদের পর। ঈদ যদিও নাই, এখন আর ঈদ নাই, ঈদ শেষ হয়ে গেছে। তারপর আমার কাছে আমার কাছে এখন আছে ঈদ। বাড়িতে বাড়িতে যে মেহমান ছিল এর কাছে ওই সময় ঈদ হয়েছে, আর খালি এখন আবার আমার কাছে তারপরে খালি বাইরে রেখে তো আর আমরা কোথাও যাইতে পারি না। কারণ বোনের আইছে, বোন জামাই যাইছে, ওপরে ফাঁকা বাড়ি রেখে তো আর আমরা কোথাও যাইতে পারি না, কোনো সম্ভব না যাওয়া। এই জন্য আমরা ওদের সাথে রয়েছি, ওদের সাথে অনেক মজা টজা করলাম, ওরাও বেড়াইছে, ওরাও অনেক আনন্দ পাচ্ছে। তারপরে ওদের বিদায় দিয়ে তারপরে আমরা আসলাম বেড়াইতে। এখন এটাই এলে আমাদের কাছে ঈদ। আমরা এই শ্বশুরের বাসায় আসলাম, জান্নাত, আমি, তারপর আমার ছেলে, এই আমরা তিনজনে আসলাম বেড়ানোর জন্য। আর এরা হইলে যাইয়া আমাদের জন্য আর কি ঈদ করে নাই, মানে আমাদের অপেক্ষায় রয়েছে। এগো তো আত্মীয় স্বজন আছে, কেউই আসে নাই। আমরা আসবো, তারপরে আসবে, কারণ জান্নাত হয়েছে এই ঘরের বড় মেয়ে, আর আমি হয়েছি বড় জামাই, এই যার জন্য আমাদের অপেক্ষায় রয়েছে। এখন আমরা আসছি, তারাও তাদের যে আত্মীয় স্বজন আছে এদেরকে দাওয়াত করছে, এরাও আজকে সবাই আসবে। তো এক জায়গায় বসে আমরা ডাইল ভাত আজকে খাবো সবাই মিললে এখানে হইয়া। এই জন্য আর কি জান্নাতে নিয়ে আমি আইছি, একটু ঘোরাঘুরিও করবো মনে, কারণ জান্নাতে নিয়ে ঈদের সময় কোথাও বেরোইতে পারি না, একটু ঘুরে ঘুরে সব দেখা মনে। তারপরে আবার 2 দিন বেড়াইয়ে বাড়িতে চলে যাবো। মায়ের সব কিছুর আয়োজন করে রেখে আছে। মায়ের ভোরবেলা উঠছে, ভোরবেলা উঠেই সব কিছু রেডি করতে হয়েছে। আমার কাছেও কিছু করা লাগবে না, বাড়িতে বসে অনেক কাজ করে, এই খেলি ঘুমাইয়ে থাকে। কিন্তু তারপরও কি মার কাজ দেওয়া যায়, আর অনেক কষ্ট করতে হয়েছে। দেখি মার হাতে হাতে যতটুকু পারি চেষ্টা করবো করতে। আজকে কেরা কেরা আইবে? আজকে আসবে, আজকে হলে আমার ভাই আসবে, ভাইয়ের বউ, তারপর আমার ভাইয়ের ছেলে, তারপরে হয়েছে যে তার শ্বশুর বাড়ির লোকও আসবে, আমার খালামণিরা, খালুরা, এই জায়গায় যারা আত্মীয় স্বজন বরিশালের ভিতরে যারা আছে তারা আসবে। তোমার নানা তো আমার নানায় বেড়াইতে এসছে, নানায় আর ওগুলোও যাইতে বলছিলাম আমাকে বাড়িতে, যে মেহমান আসছে তাদের সাথে, কিন্তু ওরা যায় না, ওদের এদিক কাজ ছিল, ওই জন্য যাইতে পারে না। যাই হোক, আজকে আসুক। আমার শ্বশুর শাশুড়িরাও বলছিল আসতে, কিন্তু ওরা খালি বাড়ি রেখে তার আসতে পারবে না, এই জন্য তারা আসতে পারে না। আমরা যাই বেড়াই, তারপর তাদেরকেও পাঠাবো, দেখি তারা একটু বেড়াই আসুক। সবাই তো একটু ঈদের বেড়াইতে মনে চায়। এক এক করে যাইতে আসছে, আমার যাও গেছে, হেও আর বাপের বাড়ি গেছে, আমিও আসছি। এখন বাড়িতে 2 ঘুরি আছে, আর হলো মেজো ননদটা আছে ওর তো বাড়ির পাশে, এই জন্য ওই ননদের রাখতে আসছি। আর ননদের ছেলের ছুটি শেষ হইতে হইতে আমরা আবার চলে যাব, ওরা আবার হেরা বেড়াইয়ে শ্বশুর শাশুড়ি। তো শহরে যাদের বাসা আছে তারা তো জানেন যে এখন শহরে কীরকমের গরম পড়তে আছে। অনেক গরম, খাই বা না খাই, কিন্তু গরমটা হচ্ছে বেশি। না খাইয়া কিন্তু শান্তিতে থাকা যায়, কিন্তু এই গরমের মধ্যে কিন্তু শান্তিতে থাকা যায় না, এত গরম। উপরে আরও মনে করেন এই যে উপরে চাল হয়েছে যে টিনের, আর টিনের ঘরে তো মনে করেন অনেক তাপ। যাদের টিনের ঘর আছে তারা তো এটা উপলব্ধি করবেন যে কীরকমের আসলে গরম। এখন প্রচুর গরম। গ্রামে তো গাছের একটু ছায়াটা আছে, এটি বসা যায়, কিন্তু শহরে গাছ নাই, কিছু না, চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং। তো এখানেরও বাইরের পরিবেশটা একটু মানে গ্রামের মতোই মনে হয় না? ওই তো আস্তে আস্তে সব মেহমান চলে আইতেছে। এই হচ্ছে আমার নানা। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার নানা, এই ভাই একটা, খালাতো ভাই ইসমাইল, মাদ্রাসায় পড়ে। এই যে ভাই আর একজন।
অল্প করে লাগাইছি কিছু। মিষ্টি কুমড়ো আনছি ওটা ওটা আনতে মনে হয় এই লেগে ওই ছোট্ট একটা আনছি। খাবার শেষে আমরা আসলাম রাফসানের মামার ছোট্ট একটা ফার্ম আছে, সেই ফার্মে আপনি দেখেন। এই মনে এগুলো কি পাখি? এগুলো হচ্ছে ফার্মি মুরগি। ফার্মি এই যে ফার্মি এগুলো হচ্ছে টাইগার, গলা ছিল। এগুলো হচ্ছে টাইগার, এগুলো কোয়েল পাখি। এগুলো কোয়েল পাখি, উপরে এগুলো কোয়েল পাখি। এই পাশেও কোয়েল পাখি আছে। এর ভিতরে কোয়েল পাখি আছে। এগুলো ছোট ছোট না? এইটা একটু বড়, এটা কিছুদিন পর ডিম পারবে। ওই পাশের গুলো আরো ছোট। দেখেন কি সুন্দর দেখায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ভালোই দেখা যায়। এই যে খাবার দিতে আছে, খাবার খাইতে আছে, খেতে খাবার দেওয়া আছে, পানি দেওয়া আছে। দেখেন খাবার খায় কি সুন্দর, হ্যাঁ খাবার খাইতে এসে প্রত্যেকে দেখতে ভালোই দেখা যায়। এই জায়গায় আবার হচ্ছে বড়গুলো, এই যে নিচে টাইগার, এই হচ্ছে একটা মেশিন ডিম ফোটে। হুম, ৬,০০০ ডিম ফোটে। ৬,০০০ একসাথে? ৬,০০০ বাচ্চা ভিতরে অন্যরকম সিস্টেম। ওই দেখেন ডিম ফুটানোর সিস্টেম মেশিনের নিচে বানাইছো না? এটা কি রানিং চলতে আছে? না, ওই ফ্যান করে রানিং। ৬,০০০ ডিম ফুটানো যাবে একসাথে? ৬,০০০? ওই বাবা জি অনেক। এই ডিম কি কিনে আনবি না ওই যে মুরগি দিয়ে পারবে? আমার ডিম পারবে, বিক্রিও করো নাকি? তো আপনারা যারা এই বরিশালের আশপাশ দিয়ে যারা ভিডিও দেখেন, বরিশালের কাছাকাছি, তাদের যদি কোয়েল দরকার হয়, আপনাদের যে কোয়েলের বাচ্চা, তারপর এই যে ফার্মি মুরগির বাচ্চা যদি কারোর দরকার হয়, তাহলে ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওর তোর নাম্বার কি? ফোন নাম্বার এই যে আমার ফার্মের, এই যে ফোন নাম্বার দেওয়া আছে। এই যে ইমন কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি, এই যে নাম্বার দেওয়া আছে, ওর সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। ব্যাপক আছে, ব্যাপক প্রচুর বাচ্চা আছে। এই যে আপনাদের যত বাচ্চা লাগে কোয়েলের, ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। যারা আমার বরিশালের আশপাশ যারা ভিডিও দেখেন, বরিশালের কাছাকাছি যারা আছেন, দূর থেকে তো আর নেওয়া সম্ভব না। দূরেও কি পাঠাও? দূর দিয়ে যদি নেয়, অনেক দূর দিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি? ও ডেলিভারি চার্জ কি ডেলিভারি চার্জ আলাদা? আলাদা না? এরকম ভাড়া হয়ে ও তাহলে সরি, ও সারা বাংলাদেশেই পাঠাইতে পারবে। আপনারা সারা বাংলাদেশের যেই প্রান্ত থেকেই নেন না কেন, ওর সাথে যোগাযোগ করলে ও ডেলিভারি দিয়ে দিতে পারবে। ডেলিভারি চার্জ আলাদাভাবে নেয়। তো দেখলেন যে মেহমান যারা আছে তারা ওই মুরগি নেবে, এই জন্য ওই যে আমার শাশুড়ি আবার ই করে দিতে আছে, এই যে কোয়েল পাখি নিতে আছে, এগুলো সিললে দিতে আছে, সিললে তারপর তারা নেবে। এই জায়গাতে এটা আমরা কাজ করতে খুব সুন্দর। কোনটা? এইটা এইটা এলাইচ গ্যাস? এই দি এলাচ গ্যাস কয় কি? এলাচ গ্যাস দেই তো। এই এলাচ গ্যাস, এলাচ হয় বাংলাদেশে? হয় না তো। এই যে দেখেন ছাদের উপরে একটা এলাচ গ্যাসও আছে। এই যে ফুল হয়েছে, এই সুন্দর মাশাআল্লাহ। এলাচ গ্যাস, এলাচ আছে দুই একটা, ফুল সব।
কিন্তু এলাকায় কি ঘেরান দেখছো? হুম? পাতারটি কিন্তু কি সুন্দর হ্যাঁ ঘেরান পাতার হয়। দিয়ে অনেক ঘেরান আছে, খুব সুন্দর ঘেরান হয় বলি। লইয়ে যাবো নি কয়টা ডাল ডুল এই নিকার বাকি তুমি লাগাই তুমি দিও। না লাগাই পাতাও যদি তুমি দাও এতেও হইবে, পাতায় হইবে, ঘেরানের পাতা দিয়ে। উফ, সুন্দর বাতাস এনে না। ভালোই লাগে না? হুম। মশলা ভিডিও ছিড়ে বাড়া আছে তুমি কমে তুমি জানো দেখ তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মেহমান একসাথে বসে এক- খাওয়া দাওয়া করলাম, আর মেহমান করে চলে যেতে। এক এক করে চলে যাইতেছে। আমরা যাবো না, আমরা আরো 2 দিন থাকবো, এরপরে যাবো। হ্যাঁ। আমার বাবার সবাই এবার দাওয়াত করে গেছে, সবাই বাড়ি এক একদিন করে যাইতে। হ্যাঁ সময় পাবো না এত, এক এক করে এভাবে যাইতে। সুমন করে গেছে যে আমি ফোন দিলে বাড়ি এলে যাস না, এই সময় নেই, ও পাগলামি করো বুঝি। তো জান্নাত 2 দিন থাইকে তারপরে চলে যাইবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।